দেখতে দেখতে বার্ধক্যকাল চলে এলো, রাজার মৃত্যু সামনে চলে এলো, রাজা মারা গেল। রাজা মারা যাওয়ার পর ভগবান ওই রাজাকে কথা দিয়েছিল যে রাজা, এই যে 3 হাত জমি তুমি আমাকে দান করলে, সেই দানকৃত জমি কিন্তু মা কোনোদিন ফেরত নিতে নেই, বা সেই জায়গায় আর কোনদিন যেতে নেই। কারণ এই কথা বারবার প্রমাণিত হয়েছে। রাজাকে কথা দিয়েছিল যে ওই দান করা জমি আর কোনোদিন আমি স্পর্শ করব না। রাজা মারা তো গেলেন, কিন্তু মারা যেতে যেতে বার্ধক্যের বশে, বয়স হয়ে গেলে মানুষ সবকিছু ভুলে যায়, তো বার্ধক্যের বশে এসে ওই দানকৃত জমি রাজা স্পর্শ করে ফেললেন। যেই না স্পর্শ করে ফেললেন, রাজার অভিশাপ লেগে গেল। কারণ দানকৃত জমি যদি কেউ স্পর্শ করে বা আবার ফিরিয়ে নেয়, যদি কাউকে কোনো কিছু দান করেন মা, তাহলে কোনোদিন ফিরিয়ে নেবেন না, কারণ এতে পাপ হয়ে যায়। রাজা হয়ে গেল মহাপাপ। রাজা ভোগ করতে শুরু করলো নরক যন্ত্রণা। মারা তো গেল, তো রাজার আত্মা শান্তি পেল না। দিন যায় রাত যায়, রাজা নরক যন্ত্রণা ভোগ করে। এরপরে রাজা মারা গেল, রাজ সিংহাসনের ভার পেল রাজার পুত্র, যার নাম হচ্ছে যযাতি রাজা। যযাতি রাজা সিংহাসনে বসলো। দিন যায় রাত যায়, হঠাৎ একদিন রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে যযাতি রাজা স্বপ্ন দেখলেন। তার বাবা বলছে, যযাতি, যযাতি, বাবা যযাতি, আমি তোর পিতা রাজা নহুষ, তোর পিতা নহুষ আমি। ওই বালক রূপী ব্রাহ্মণ ভগবানকে দানকৃত জমি ভুল করে স্পর্শ করে ফেলার ফলে আমি বাবা নরক যন্ত্রণা ভোগ করছি। বাবা যযাতি, তুই তো আমার পুত্র, এই নরক যন্ত্রণা থেকে আমায় উদ্ধার কর, আমায় পরিত্রাণ দে এই নরক যন্ত্রণা থেকে। তোর তো কর্তব্য এই নরক যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করা। আচ্ছা মা, পুত্র মানে কি? মানুষ পুত্র কেন চায়? সবসময় ছেলেই কেন দরকার? আমরা বলি না একটা ছেলে হলে ভালো হতো, তাই তো। পু শব্দের অর্থ হচ্ছে নরক, নরক যন্ত্রণা, আর ত্র শব্দ হচ্ছে ত্রাণ। মানে যে সন্তান আমাদেরকে নরক যন্ত্রণা থেকে ত্রাণ করে তাকে বলা হয় পুত্র, তাই তো। বাবা মায়ের শ্রাদ্ধ কাজ কে করে? কে করে মা শ্রাদ্ধ কর্ম? ছেলেরাই করে। আচ্ছা, তাহলে আপনারা বলবেন পুত্রী মানে তো মেয়ে, তাহলে মেয়েরা পারে না? মেয়েদের অধিকার নেই? প্রশ্ন হওয়া উচিত তো, কারণ এখানে তো পুত্রী, তাহলে মেয়েরাও তো ত্রাণ করতে পারে, মেয়েরাও পারে। বেদ অনুসারে মেয়েরাও বাবা মায়ের কাজ করতে পারে, বাবা মায়ের শ্রাদ্ধ করতে পারে, বাবা মায়ের যোগ্য শ্রাদ্ধযোগ্য কর্ম করতে পারে। কিভাবে করতে পারে না, মেয়ের যদি বিবাহ না হয়, যদি স্বগোত্রে থাকে, ধরুন কোনো মেয়ের বাবা মারা গেল, তাহলে তার যদি বিবাহ না হয়, যদি পিতার গোত্রে থাকে, তাহলে সে বাবার কাজ করতে পারে, বাবার শ্রাদ্ধ কর্ম করতে পারে। শাস্ত্রে আছে, মানে শাস্ত্রের নিয়ম আছে, করা যেতে পারে। আচ্ছা, তাহলে আপনারা বলবেন তাহলে যদি মেয়ের বিয়ে হয়ে যায়, যদি বাবার অন্য কোনো সন্তান না থাকে, তাহলে কি করবে? তাহলেও পারে। আচ্ছা, আপনারা বাবা মারা গেছে, যার যার বাবা মারা গেছে তারা জানবেন, একটা 3 দিনের দিন একটা কাজ করতে হয় না, রাত্রি একটা শ্রাদ্ধ কর্ম হয় না, তাহলে সেইটা করেও করা যায়। মেয়েদেরও অধিকার রয়েছে ছেলেদের মতো সমান সমান, কিন্তু একটু নিয়মের প্রকারভেদ রয়েছে, উপায় আছে। আমাদের সনাতন শাস্ত্রে সব রকম উপায় করা আছে। যাই হোক, রাজামশাই রাত্রিবেলায় স্বপ্নাদেশ দিলেন ছেলেকে যে, রে যযাতি, তুই আমার পুত্র, আমি নরক যন্ত্রণা ভোগ করছি। কেন জানিস? কারণ ওই ব্রাহ্মণকে, ওই ভগবান, ব্রাহ্মণ রূপী ভগবানকে ওই যে 3 হাত জমি আমি দান করেছিলাম, জমি দান করা জমি যদি ফেরত নিই বা আবার স্পর্শ করে ফেলি, তাহলে তো নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আমি যে নরকে বড় যন্ত্রণা ভোগ করছি রে, তুই আমাকে পরিত্রাণ করবি না? তুই আমাকে আমার কষ্ট থেকে উদ্ধার করবি না? যেই বলা সেই কাজ। পুত্র তো মা বাবার কাজ করবে না। ডাকলেন মুনিবরকে, তাদের যিনি গুরু মহারাজ, তাদের যিনি গুরু, বশিষ্ঠ মুনিকে। বশিষ্ঠ মুনিকে ডেকে পাঠালেন রাজমহলে। বশিষ্ঠ মুনি এসে দাঁড়ালেন যে, মুনিবর, কাল রাত্রে আমি একটা স্বপ্ন পেয়েছি। কি স্বপ্ন পেয়েছেন মহারাজ? না, আমার পিতা রাজা নহুষ কাল আমাকে স্বপ্ন দিয়েছে যে আমার
পিতা নরক যন্ত্রণা ভোগ করছে, বড় কষ্টের মধ্যে আছে, আপনি আমাকে বিধান দেন কি যজ্ঞ করলে, কি কর্ম করলে আমার পিতা আত্মার শান্তি পাবে। বশিষ্ঠ মুনি একটু ভালো করে দেখে নিলেন, ভালো করে দেখে নিয়ে বলেন, মহারাজ, যজাতি মহারাজ, আপনার পিতার আত্মার শান্তি করা যেতে পারে, কিন্তু একটা বিরাট যজ্ঞের আয়োজন করতে হবে, যে যজ্ঞ করা অত সহজ নয়। বলছে কি যজ্ঞ বলে দেখুন, আমার পিতা সমগ্র দক্ষিণ ভারতের রাজা, ধন সম্পদের অভাব আছে নাকি আমাদের? কিসের অভাব আছে? রাজকোষে কত সোনা গয়না পড়ে আছে, কি করতে হবে আপনি বলুন? আমাদের কোনো কিছুর অভাব নেই, আমি করব। বলছে শুধু অর্থ থাকলে হবে না, শুধু লোকবল থাকলেও হবে না, অনেক কিছু লাগবে। তাহলে বলুন কি চাই? বলুন কি চাই? বলছে বলবো। হ্যাঁ বলুন। যে পারি না পারি পরের কথা, বাবা বলে কথা, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতার কাজ করবো না? বলছে হ্যাঁ বলুন। বলবো। বলছে হ্যাঁ বলো। 80 লক্ষ মুনি চায় করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনি চায় করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনিতে চায় করিতে সম্ভাষণ। ওই না 80 লক্ষ মুনি চায় করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনিতে চায় করিতে সম্ভাষণ। যজ্ঞ করতে পুজো করতে ব্রাহ্মণ লাগে তো, বলছে 80 লক্ষ মুনি চাই তৎকালীন সময়ে। তখন ওই যজাতি রাজা বলছে 80 লক্ষ মুনি, বাবা 1 লক্ষ মানেই কত মানুষ, তাহলে 80 লক্ষ মুনি, আচ্ছা সে না হয় আমি উত্তর ভারত দক্ষিণ ভারত সমস্ত ভারতবর্ষ জুড়ে আমি জোগাড় করে নেব। আচ্ছা আর কি চাই? বলছে 80 লক্ষ মুনি চাই করিতে সম্ভাষণ, 80 লক্ষ মুনি চায় করিতে সম্ভাষণ। তুমি 42 যোজন 42 যোজন যজ্ঞশালা করো গো নির্মাণ, 42 যোজন যজ্ঞশালা করো নির্মাণ, আবার 42 যোজন যজ্ঞশালা করো গো নির্মাণ, 42 যোজন যজ্ঞশালা করো নির্মাণ। বলছে 80 লক্ষ মুনি চায়, আর কি চায়? বলছে 42 যোজন জায়গা চায়, যজ্ঞ করার একটা জায়গা হইতে, এই যে আপনাদের হরিনাম যজ্ঞ হচ্ছে, জায়গা রয়েছে তো, 1 কিলোমিটার 2 কিলোমিটার হাফ কিলোমিটার। বলছে 42 যোজন, 1 যোজন মানে হচ্ছে 12 মাইল, তাহলে 42 যোজন মানে চিন্তা করুন, মানে আপনাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর, আমাদের বাঁকুড়া, মোটামুটি পশ্চিম বর্ধমানটা, পূর্ব বর্ধমান গোটাটা মিলিয়ে, মানে অর্ধেকটা ভারতবর্ষ মিলিয়ে একটা যোগ্য জায়গা চাই, সেই জায়গাটাতে হবে যোগ্য। সেটা নাইলে করা যায়। আর কি চাই? বলছে পদ্মাবতী ঘি চাই, 1000 কলসি, 1000 কলসি ঘি। বলছে ও 1000 কলসি ঘি সারা ভারতবর্ষে লোক পাঠিয়ে দেবো, টাকা পয়সার অভাব আছে নাকি? ধন সম্পদের অভাব নাই, 1000 ওই 1 লক্ষ ঘি চাই, আমি জোগাড় হয়ে যাবে। বলছে শোনো, ওই যেমন তেমন ঘি নয়, ওই দোকানে যে পাওয়া যায় ব্রাহ্মণদের দেওয়ার জন্য পূজা ঘি, ওই ঘি নয়। এখন তো ওই ঘিয়ের মার্কেটে বেশি প্রচলন। আমি সেদিন একটা দশকর্মা ভান্ডারে গেছি, একজন লোক এসে বলছে ঠাকুরমশাই এই যে দোকানদার এটা ঘি দাও তো। কি ঘি? বলছে ওই মোটামুটি ওই 40 টাকায় যেমন 1 কিলো হয়ে যায়। কি করাবে? বলছে যজ্ঞ। আমি বললাম, বলি ওই যজ্ঞ তো ভগবান আসবে না, ভগবান পালিয়ে যাবে আবার 10 কিলো, ওই কেমিক্যাল দেওয়া ঘি, ওই ঘি হবে না। কি ঘি চাই? বলছে এই নর্মাল ঘি হলে হবে না, সাধারণ ঘি। কেমন ঘি? বলছে গাভী স্তনদুগ্ধ পান করবে বাছুরি, বাছুরি স্তনদুগ্ধ পান করবে, পান করার পরে ওই মুখে যেটা লেগে থাকে, আপনাদের এখানে গোয়ালা আছে নাকি? ওই মুখে যেটা লেগে থাকে না একটু, দেখবেন গাভীর, হ্যাঁ 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 হ্যাঁ, ওই ফেনাটা যেটা লেগে থাকে সেইটুকু, ওই গাভীর স্তন থেকে সেই ফেনাগুলোকে সংগ্রহ করতে হবে। আবার ওই যে বাছুরিটি বা বাছুরটি, তাদের মুখে যে ফেনাটা থাকবে সেইটাকে সংগ্রহ করতে হবে। সেইগুলোকে সংগ্রহ করে তারপরে নিয়ম করে সেটাকে ঘি বানাতে হবে। তখন মহারাজ বলছে আচ্ছা ঠিক আছে, সেটা নাহলে করা চাই। আর কি চাই? বলছে সোনার মানিক চাই, সোনার অঙ্কুরি চাই। বলছে কত? বলছে যে 80 লক্ষ মুনি আসবে, সবার জন্য একটা করে সোনার আংটি আর ওই সোনার বালা চাই সবার জন্য। বলছে বাবারে বাবারে, আর কিছু? বলছে সব বলছে এইগুলোই। আর কি? বলছে আর একটা জিনিস চাই, ওটা বলার দরকার, ওটা বলে লাভ নেই, ওটা বলে কোনো কাজ হবে না। বলছে কি চাই বলুন? বলে তো দিন, পারি না পারি পরের কথা। বলছে একটা 8ম বর্ষের বালক চাই। বলছে আচ্ছা 8ম বছর, 8 বছরের বালক। হ্যাঁ 8 বছরের বালক তো অনেক আছে। বলছে আরো শোনো। বলছে কি হলো বলো? বলছে 8ম বছরের ব্রাহ্মণের সন্তান চাই। বলছে বাবা ব্রাহ্মণ? এক তো 8 বছরের সন্তান চাই, ছোট্ট ছেলে। বলছে কি করতে হবে ছেলেটাকে? বলছে ছেলেটাকে ওই যজ্ঞাহুতি দিতে হবে, যজ্ঞ হবে সেখানে আহুতি দিতে হবে। বলছে একে তো 8 বছরের ছেলে কে দেবে মা? কেউ কি নিজের ছেলেকে দেবে যজ্ঞে আহুতি দিতে? বলছে ঠিক আছে কেমন ছেলে? বলছে ব্রাহ্মণের ছেলে।
বলছে আচ্ছা ব্রাহ্মণের ছেলে, আর কিছু বলুন, আপনি বলুন, আপনি শান্তিতে থাকুন। বলছে অষ্টম বর্ষের ছেলে চাই, অষ্টম গর্ভের ছেলে, মানে 8 নম্বর সন্তান চাই। আর কিছু? বলে দেখতে হবে কালো, মনটা হবে ভালো, হ্যাঁ মুখে হরি নাম গাইবে, কৃষ্ণ নাম গাইবে। বলছে আচ্ছা আচ্ছা, আপনার ডিমান্ডের শেষ নাই বাবা, আমরা তো ব্রাহ্মণ, পুজো করার সময় ভালো রকম ফর্দ লিখি। এই আবার বশিষ্ঠ মুনির ফর্দ দেখুন কত রকম ফর্দ দিচ্ছে। বলছে 8 বছরের সন্তান, মুখে যেমন কৃষ্ণ নাম বলে, দেখতে কালো, মনটা ভালো, হ্যাঁ। বলছে আর কি? বলছে যখন মারা যাবে, যখন যজ্ঞে আগুনে ফেলি দেওয়া হবে, তখন যেমন বাবা বাবা মা মা বলে না কাঁদে। তাহলে কি বলবে? বলছে হরি বল বলবে। বলছে হ্যাঁ মা, বাচ্চা ছেলেকে যদি আগুনে লাগিয়ে দেওয়া হয় তাহলে বাবা মা না বলে কি বলবে? মা মা বলে চিৎকার করছে, মা মা বলা যাবে না, হরি বল বলবে। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন তো, আমি এবার চেষ্টা করে দেখি একবার। বশিষ্ঠ মুনি চলে গেলেন নিজের বাড়ি, আর সামনে ডাকলেন এই যে সুমন্ত সারথী, মানে যিনি প্রধানমন্ত্রী, যিনি রাজা সারথী। বলে সুমন্ত বাবা এসো, এদিকে এসো। সুমন্ত সারথীকে ডেকেছে। বলছে হ্যাঁ মহারাজ বলুন, কি নিবেদন? বলছে শোনো, এই 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 জিনিসগুলো চাই, এবং একটা সব থেকে কঠিন যেটা জিনিস চাই, তুমি ছাড়া কেউ পারবে না। বলছে বলো কি? বলছে তুমি তো আমার সব দেখাশোনা করো, একটা 8 বছরের ছেলে চাই, দেখতে ভালো, মনটা কালো। এই সবাই কেমন বলে এলেন, দেখতে কালো, মনটা ভালো, হ্যাঁ দেখতে যেমন কালো হয়, মনটা যেমন ভালো হয়, সব সময় ভগবানের নাম গাইবে, এবং যখন আগুনে আহুতি দেব, তো আহুতি দেওয়ার সময় যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, মা মা বলে কাঁদলে হবে না। এবার সুমন্তমণি তখন এই সুমন্ত সারথী তখন কি করছে দেখুন। সুমন্ত সারথী আজ শঙ্খধ্বনি কইল, সুমন্ত সারথী আজ শঙ্খধ্বনি কইল, সুমন্ত সারথী আজ শঙ্খধ্বনি কইল। চলে যায় চলে যায়, মুখে কৃষ্ণ 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 নাম গা 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 গায়ে। চলে গে যায়, চলে যায়, চলে যায়, চলে যাই রে, চলে যায়, চলে যায়। সুমন্ত সারথী আজ শঙ্খধ্বনি কইল, সুমন্ত সারথী আজ শঙ্খধ্বনি কইল। নানা দেশ দেশান্তরে ভ্রমিতে লাগিল, নানা দেশি দেশান্তরে ঘুরিতে লাগিল। দেশে দেশে ঘুরে বেড়ায় সন্তানের তারে, দেশে দেশে ঘুরে বেড়ায় সন্তানের টানে, দেশে দেশে ঘুরে বেড়ায় সন্তানের তারে, দেশে ঘুরে বেড়ায় সন্তানের টানে। সন্তানও না পাইয়া আজ ফিরে এলো ঘরে, সন্তানও না পাইয়া আজ ফিরে এলো ঘরে, সন্তানও না পাইয়া আজ ফিরে এলো দ্বারে, সন্তানও না পাইয়া আজ ফিরে এলো দ্বারে। সুমন্ত সারথী যাকেই দেখতে পাচ্ছ, এই যে শোনো, এই যে তোমার নাম কি? কি নাম তোমার? হ্যাঁ এই তো, বুঝছো অভিষেক রায়। বলছে হ্যাঁ গো, তোমার ছেলে মেয়ে আছে নাকি? নেই? তাহলে আর কি করবো। এই যে তোমার নাম কি গো? ছেলে খুঁজে বেড়াচ্ছে। কি নাম তোমার? নাম বলো, কি নাম? হ্যাঁ অমিত দত্ত। শুধু তোমার তো সন্তান নেই, হ্যাঁ কটা আছে? দুটো। এই যে তোমার তো সন্তান রয়েছে, হরি বল। তোমার টাইটেল কি? পাল? তাহলে চলবে না, ব্রাহ্মণ সন্তান চাই। এই যে তুমি এবার বিয়েটা করো, সময় তো বয়ে যাচ্ছে, বাবা তো বলেছে বাড়িতে বৌমা আনতে হবে, ওর বাবা আমাকে দায়িত্ব দিয়েছে। তোমার ছেলে মেয়ে আছে নাকি? না, বলছে আমি তো বিয়েই করি না, ছেলে মেয়ে কোথা থেকে হবে। এই করে ঘুরে বেড়াচ্ছে। কাউকে বলছে হ্যাঁ গো তোমার ছেলে মেয়ে আছে নাকি? বলছে হ্যাঁ আছে। কেমন ছেলে? বলছে আমার নাম পাল। এ বলছে আমার নাম হচ্ছে এই, আমার নাম ওই। আচ্ছা সন্তান? বলছে কেউ বলছে দুটো, কেউ বলছে একটা। আচ্ছা যদি ব্রাহ্মণ পাচ্ছে তাহলে 8টা সন্তান পাচ্ছে না, আবার যদি 8টা সন্তান পাচ্ছে না, কোথাও পাচ্ছে 10টা সন্তান, কোথাও দেখতে কালো পাচ্ছে না। এই করে শুধু ঘুরে বেড়াচ্ছে নানান রকম, ছেলে আর পাচ্ছে না মনের মতন। এবার সুমন্ত সারথী ঘুরতে 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 একটা গাছের তলায় গিয়ে দাঁড়িয়েছে। ওই সোনা মণি মুক্তা সবকিছু সাজিয়ে একটা রথ নিয়ে গেছিল না, ছেলে কিনে নিয়ে আসবো, রথটা দাঁড় করিয়েছে আর রথের গায়ে হেলা দিয়ে দাঁড়িয়ে আছে।
আর সেই সময় দেখুন কেমন সংযোগ ঘটছে। ওই যে ব্রাহ্মণ, কি নাম বলেছিলাম? হ্যাঁ দেখুন আমি ভুলে যাচ্ছি, মা মনে করে দিচ্ছে। হরিবল হরিবল। সুমতি ব্রাহ্মণ আজকে ওই পথে আসছে ভিক্ষা করতে করতে, বুঝে গেছে যে ভিক্ষা না করলে, ওই কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। ভিক্ষা করতে বেরিয়েছে, ভিক্ষা করছে, ভিক্ষা করে বেড়াচ্ছে। যাই হোক, আমার মতন ভিক্ষা করে নাই, ধানি শাখা পানি শাখা করে নাই। এগুলো করছি বলে আবার ভাববেন না যে সারেগামা পায়ে যাওয়ার জন্য করছি এগুলো। আমার সারেগামা পায়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আর ওই 1 লাখ 1.5 লাখ টাকা পাওয়ার কোনো ইচ্ছা নাই। এইভাবে আপনাদেরকে সাথে থাকবো, হরিনাম গাইবো, এইভাবে আনন্দ, বারবার ডাকবেন আমাকে, 1-2 বছর গ্যাপ দেবেন, তবে তো পয়সাটা বাড়বে। হ্যাঁ, গ্যাপটাও দরকার। এইভাবে আনন্দ করে যেমন আমার সারা জীবনটা বেরিয়ে যায় গো, আর কিছু চাই না। যাই হোক, ব্রাহ্মণ ভিক্ষা করছে, আর নজর পড়েছে কার বলুন তো? ওই যে দাঁড়িয়ে আছে, কি নাম? হ্যাঁ, এইভাবে যোগান দেবেন। আপনারা এখন রান্না আমার ভাড়ার ঘর হয়ে বসে আছেন। যখন নুন চাইবো নুন দেবেন, তেল চাইবো তেল দেবেন। আমি আবার ভুলে যাই মাঝে মাঝে। যাই হোক, এইভাবে যোগানটা দিয়ে যাবে। সুমন্ত সারথি বসে বসে তাকাচ্ছে, বলছে ভিক্ষা চাইছে কে গো? এ মনে হচ্ছে দরিদ্র মানুষ, টাকা পয়সার অভাব আছে। আহা, গলায় আবার কইতা রয়েছে। ব্রাহ্মণদের গলায় থাকে না, যেমন আমার একটা আছে। এখন তো পাতলা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আগে মোটা মোটা ছিল, এত বড় বড়। বলছে এই তো ব্রাহ্মণ মনে হচ্ছে, তাহলে কি এর কি ছেলে আছে? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখবো। মনে হয় নাই, কারণ সারাদিন খুঁজলাম, এর কাছে কি আর থাকে? তবু একবার দেখি। এই যে ব্রাহ্মণ মশাই, ঠাকুর মশাই, এদিকে এদিকে। হ্যাঁ, তো কে ডাকছে আমায়? ও মনে হয় দেবে কিছু। হ্যাঁ, ব্রাহ্মণ তো একটু লোভী হয়, ব্রাহ্মণের বদনাম করছি। হ্যাঁ, যদি ব্রাহ্মণ লোভী না হয়, হ্যাঁ মানে কথায় আছে, লোভী ব্রাহ্মণ যদি লোভী না হয়, যদি লোভ না করতে শেখে, যদি তো খুঁজে খেতে না শেখে, তাহলে ব্রাহ্মণ না খেতে পেয়ে মরে যাবে। দুটো লোকের জীবনে খুব বিপদ, কি জানেন তো? একটা হচ্ছে লোভী ব্রাহ্মণ যদি লোভী না হয়, যদি ব্রাহ্মণ যদি লাজুক হয়, লাজুক ব্রাহ্মণ। আর চোরের মধ্যে হচ্ছে কেশে চোর। চোরের যদি কাশি থাকে, সর্দি কাশি থাকে, তাহলে সেই চোরের কিন্তু কপালে দুঃখ থাকে। মনে করুন চুরি করতে এসছে আপনার বাড়িতে, আর জোরে বাস হরিবল। আর ব্রাহ্মণ যদি মনে করুন লাজুক হয়, আমি যেমন প্রথম ছিলাম, আমাকে কারো বাড়িতে গেছি পুজো করতে, ঠাকুরমশাই তাহলে একটু চা দি। না আমি চা খাবো না, না আমি খাবো না। আবার কোন বাড়িতে, তাহলে ঠাকুরমশাই দুটি মুড়ি দি, তো পুজো পূর্ণিমা লাগতে অনেক দেরি, লজ্জা লাগছে, মানে পুজোর আগে খাবো না, আমি খাবো না, এখন হয়নি তো, মানে মনে কিন্তু খাবার ইচ্ছা। তাহলে ব্রাহ্মণ যদি লাজুক হয়, আর চোর যদি কেশে চোর হয়, তাহলে কিন্তু মহা বিপদ। সুমন্ত সারথি এদিকে বসে আছে, ব্রাহ্মণরা আছে এদিকে শোনো, এদিকে শোনো। আচ্ছা, কীর্তন ভালো লাগছে তো আপনাদের? খারাপ লাগেনি তো? হ্যাঁ, খারাপ লাগলে আবার মহা বিপদ। অনেকে অনেক কথা বলবে, এগুলো কান দেওয়ার দরকার নেই। একজন বাবা ছেলে, আপনাদের এইখানে পাশেই, জায়গার নাম বলবো না, শুনুন। একজন বাবা ছেলে মেয়ে হাটে গেছে, একটা ঘোড়া কেনার খুব ইচ্ছা, কিনেছে ঘোড়া কিনে নিয়ে আসছে। এই চন্দ্রকোনা টাউনটা যখন নিয়ে আসছে, বলছে খোকা তাহলে কাজ করে আমি চাপি, বয়স হয়েছে তো হাঁটতে পারছি না। হ্যাঁ বাবা তুমি চাপো। চালাতে জানি না যে, বলছে তুই চালা, তোকে কি জন্য মানুষ করেছি। ছেলে ওই ঘোড়ার যে চাবুকটা রয়েছে, যেটা লাগামটা, ওটা ধরে আছে হাতে, বাবা চেপে আছে উপরে, হাঁটি নিয়ে আসছে। ওই যখন বাঁকুড়া টাউনটা পার হচ্ছে, যেটা বাঁকুড়া মেন টাউনটা, গোবিন্দনগর হসপিটাল ওখান দিয়ে বড় হাট বসে, নিয়ে আসছে। তাঁজন বলছে বাবা ঘোড়াটা দেখছিস, ঘোড়া কিনেছে, বাপটা চেপে আছে, আর ছেলেটা বেচারি কত হাঁটছে, দেখ কত ঘেমে চান হয়ে আছে, কত কষ্ট ছেলেটা। এই যে লজ্জা করে না, বাবা হয়ে ঘোড়াটার উপর চেপে আছো, হ্যাঁ, আর ছেলেটাকে হাঁটি নিয়ে যাচ্ছ। তখন কিছু দূরে গিয়ে বাবা বলছে, হ্যাঁ ছেলে বুঝলি বাবা, এই লোকটা ঠিকই বলছে, আমি বাবা তুই ছেলে, মন কর তোকে যদি এমনি হাঁটি নিয়ে যাই, এটা আমার অন্যায়, তুই এক কাজ কর, তুই চাপ, আমি নিচে যাই। বাবা লাগামটা ধরেছে, ছেলেকে চাপিয়েছে উপরে। এবার ঘোড়া চলছে টকবক, বাবা একটু দৌড়ছে, ঘোড়ার সঙ্গে হাঁটতে পারে, দৌড়াচ্ছে। এই যেই না আপনাদের চন্দ্রকোনা ওই চৌমাথাটা আছে না, কালী মন্দিরটার ওখানটা, ওইখানটা এসেছে চন্দ্রকোনা মোড়টায়, ওখানে এসে যেই না দাঁড়িয়েছে, তখন একজন বলছে, হ্যাঁ কি গো তোমার লজ্জা নেই, ছেলে হয়ে ঘোড়ার পিঠে চেপেছো, আর বাপটাকে হাঁটি নিয়ে যাচ্ছ। এই জন্য বাপ মায় মানুষ করে, এই জন্য তো বলে এই কলিযুগের ছেলে, বাপের তো কষ্ট হচ্ছে, আর নিজে ঘোড়ার উপর চেপে আছে। কিছু দূর এগিয়ে একটু আগে এসছে, লজ্জা লাগছে তোমার, বলছে বাবা শোনো না, তুমি চাপলেও জ্বালা, আমি চাপ, কি করা যায় বলো তো? চলো দুজন মিলে চেপে দিই। হ্যাঁ, দুজন মিলে চেপে দিই। দুজন মিলে চেপেছে,
দুজন মিলে চেপে আসছে, ওই রাস্তাটা ধরেছে। এই কি মোড়টার নাম আমাদের ছিল, টিটোরিয়া নাকি না? এই যে মোড়টা আপনাদের এখানে, ওই আগেটাতে যেটা দিয়ে আমরা এলাম, ওই মোড়টাতে যেই না ঢুকবে, তখন একজন দেখেছে, বলছে আহারে একটা অবলা জি বলতে পারে না, কত কষ্ট। আর বাবা ছেলে দুজন মিলে চেপেছে, পা গুলো বসে যাচ্ছে একবারে, তারপরে লাগাম টানছে, চাবুক দিয়ে মারছে। হ্যাঁ, লজ্জাও করে না এইভাবে একটা অবলা জীবকে এইভাবে কষ্ট দেয়। তখন বাবা ছেলে গল্প হচ্ছে, কি করা যায় বলতো বাবা? হ্যাঁ, আমি চাপলেও জ্বালা, তুই চাপলেও জ্বালা, দুজন মিলে চাপলেও জ্বালা। বলছে বাবা একটা কথা বলবো, আমি একটা বুদ্ধি দেবো। বলছে হ্যাঁ বল, তুই তো কম বয়সী ছেলে, তোর বুদ্ধি বেশি। বলছে শোনো, দুজনে হেঁটে হেঁটে যাই, চলো। দুজন মিলে হেঁটে হেঁটে আসছে, এই যেই না আপনাদের এই মোড়টাতে ঢুকেছে, যেখানে এই যে মানে ইটা বসানো আছে, ইট বসানো আছে সাদা সাদা, এই রাস্তাটা আসছে। বলছে তোমাদের কি বলবো, আর দুটো টাকা হয়েছে, বাপ ছেলে মিলে হেঁটে হেঁটে আসছে, আর ঘোড়াগুলোকে হাঁটি হাঁটি নিয়ে আসছে। ঘোড়াকে কেউ হাঁটি হাঁটি নিয়ে আসে? হ্যাঁ, ঘোড়া দেখাচ্ছ নাকি আমাদেরকে? ঘোড়া কিনেছো? হ্যাঁ, ঘোড়া দেখাচ্ছ, খবরদার। হ্যাঁ, বড় লোক, টাকা পয়সা হয়েছে। বলি হ্যাঁ গো, তোমরা কি আমাদেরকে বাপ বেটা মিলে ঘোড়া দেখাচ্ছ নাকি? একটু টাকা পয়সা হয়েছে, আমাকে ঘোড়া দেখিও না, অমন ঘোড়া কত হইলো কত গেল। বলছে বাবা গো, হ্যাঁ আমি চাপলে জ্বালা, তুমি চাপলে জ্বালা, দুজন চাপলে জ্বালা, হাঁটে হাঁটে নিয়ে গেল জ্বালা। তা এই সংসারে মানুষের কোনো শান্তি নাই, যত হরিবল বলবেন, আনন্দ পাবেন, হাসবেন, হরিবাসরে কালকে অনেক কথা শুনতে হবে। এদিকে শোনো, কাকে আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকে ডাকছি। ব্রাহ্মণ তো? হ্যাঁ তাহলে আসুন, নালে ডাকতাম না। সামনে এসছে, বলছে কি নাম? আমার নাম সুমতি ব্রাহ্মণ। আপনার নাম? আমাকে দেখে চিনতে পারছেন না? আমি রাজদূত, রাজামশাইয়ের মন্ত্রী, সারথি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুমন্ত সারথি। হা দেখছেন কত মিল আমাদের। আপনার নাম সুমন্ত সারথি, আমার নাম সুমতি ব্রাহ্মণ, দুজন আকারে সুমো। আপনার একটু দন্তনটা যোগ হয়ে গেছে। আমার নাম সুমন্ত সারথি, আপনার নাম আচ্ছা শুনুন, কাজের কথায় আসুন। কি হয়েছে, কাঁদছেন কেন? কি বলবেন, প্রতিদিন ভিক্ষা করি, কোনোদিন পাই কোনোদিন পাই না, বাড়িতে 8-8টে ছেলে, খুব কষ্ট গো। হ্যাঁ, এ তো মেঘ না চাইতেই জল। কি বললেন, আরেকবার বলুন। বলছে দারিদ্রের সংসার তো, স্ত্রী আছে, 8-8টি ছেলে। বলছে আপনি ব্রাহ্মণ না? বলছে হ্যাঁ ব্রাহ্মণ। আরেকবার বলুন, কি বললেন? 8টি ছেলে। আপনার 8টি ছেলে? মনে করছে যেটা চাইছিলাম সেটাই বটে মনে হয়। হ্যাঁ, কে বলে যে ডাকলে পাওয়া যায় না, ঠিকভাবে খুঁজলে সব পাওয়া যায়। আপনার 8টি ছেলে? বলছে হ্যাঁ। আচ্ছা 8টি ছেলে, 8টি সন্তান, পুত্র সন্তান? হ্যাঁ 8টাই পুত্র সন্তান। আচ্ছা শেষেরটা? বলছে ওটাও পুত্র। বললাম তো সব পুত্র। আহা, ঠিক আছে, রাগ করবেন না। আচ্ছা আপনার শেষের ছেলেটা কি দেখতে কালো? বলছে হ্যাঁ দেখতে কালো। বলছে মনটা ভালো? হ্যাঁ মনটা ভালো। বলছে আর কি করে? বলছে স্কুলে যায়, পড়াশোনা করে না, সব সময় খাই করে, আর ওই হরিনাম করে, কৃষ্ণ নাম করে, আর সব সময় ওই খাই করে, পাঠশালায় পড়াশোনা করে না, বাড়িতে এসে সবাইকে জ্বালায় এবং ওই রামায়ণ খেলে। ও বলছে আচ্ছা ভক্ত ছেলে, ঠিক আছে, যেটা চাইছিলাম সেটাই। তা 8টা ছেলে মানুষ করতে কষ্ট হচ্ছে না? বলছে হ্যাঁ কষ্ট হচ্ছে। আপনি এখানে কি করছেন? আমাকে অত প্রশ্ন করলেন, আমাকে উত্তর দিন। আপনি কে? বলছে আমার নাম হচ্ছে সুমন্ত সারথি, যজাতি রাজার আমি প্রধান সারথি, প্রধানমন্ত্রী। বলছে আচ্ছা আপনি এখানে কি জন্য? আমি এসেছি একটা কাজে। আপনি কি করছেন? বলছে আমি এই ভিক্ষা চাইছি। বলছে আপনার ঝুলিটা খালি কেন? কেন কিছু নেই তো? বলছে আমি তো চাইছি কিন্তু কেউ কিছু দিচ্ছে না। আচ্ছা আরে দিচ্ছে না? না দিচ্ছে না। বলছে তাহলে কি হয়েছে? বলছে আমাকে দিচ্ছে না। আচ্ছা আপনার কাছে এগুলো কি? বলছে সোনা, মণি মাণিক্য, আনাজ, তরি তরকারি, ডাল সবজি সব আছে। বলছে আপনি কি জন্য এনেছেন? বলছে আমিও দেবার জন্য এনেছি। বলছে তাহলে? বলছে আমি দেবার মতো কাউকে পাচ্ছি না। কেমন লোক চাই? বলছে আমার ওই আপনার, শুনুন কাজের কথায় আসুন এবারে। আপনার যে 8টি সন্তান বললেন, তা শেষ ছেলেটার নাম কি? বলছে শেষ ছেলেটার নাম? ওর নাম জেনে আপনার কি কাজ? বলছে শেষ ছেলেটা ওই যেটা আছে 8 নম্বরটা, ওটাকে আপনি দিতে পারবেন? বলছে ছেলেটাকে দেবো কেন? আপনার বুঝি সন্তান নেই? আপনার স্ত্রী বাড়িতে কান্নাকাটি করে যে একটা সন্তান চাই, তাই তো? ওই জন্য চাইছেন? বলছে না আমার জন্য চাইনি, ওই রাজা যজাতি একটা সন্তান চাই। বলছে ও রাজা মশাইয়ের সন্তান চাই। আমার ছেলেটা ব্রাহ্মণ মনে করছে আমার ছেলেটা রাজা মশাইয়ের কাছে যাবে। বলছে কি করবেন? আপনার ছেলেটাকে চাই। আপনার ছেলেটাকে যদি দিতে পারেন, ওই 8 নম্বর ছেলেটা, তাহলে এই মণিমাণিক্য বোঝাই করা যে রথটা রয়েছে এটা আপনাকে দিয়ে দেবো, আরো আপনার যা চাই সব দিয়ে দেবো, অনেক অঢেল সম্পদ আছে। বলছে আচ্ছা মনে চিন্তা করছে যে আমার ছেলে কুশধ্বজ যদি রাজা মশাইয়ের হাতে তুলে দিই, রাজ দরবারে যাবে, রাজ সিংহাসনে বসবে, রাজার কাছে ভালো মন্দ খাবে, রাজভোগ খাবে, কত ভালোই না থাকবে। হ্যাঁ
আচ্ছা আমার ছেলেকে নেবেন? বলছে হ্যাঁ নেবো। তাহলে এক কাজ করুন, 3 সত্য করুন। কিভাবে করবো? এই কাঞ্চন মূল্য দিলাম আপনার হাতে, এটা ছুঁয়ে 3 সত্য করুন। বলুন সত্য 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 সত্য। সত্য। আচ্ছা বলুন এবার কি চাই? বলছে আপনার ছেলেকে বিক্রয় করে দিলেন? বলছে হ্যাঁ বিক্রয় করে দিলাম। আমার ছেলেকে নিয়ে যাবেন, ভালো করে থাকবে তো কি আছে, চলুন আমার ছেলেকে দিয়ে দেবো। এই বলে ওই রথে, সোনা গয়না পূর্ণ করা রথটা, মণিমাণিক্য পূর্ণ রথটা, ওর উপরে চেপেছে ব্রাহ্মণ সুমতি ব্রাহ্মণ এবং সুমন্ত সারথী, দুজন মিলে এসেছে। এদিকে বাড়ির অবস্থা দেখো, এদিকে বাড়িতে কুশধ্বজ, ওই 8 বছরের ছেলেটা, মা 3 দিন 4 দিন বাড়িতে রান্না হয়নি। ছেলেটা মাকে বলছে, ও মা, ভোরবেলায়, মা আমাকে কিছু খেতে দে না, আমি তো আজ 3-4 দিন কিছু খাইনি, আমাকে আমাকে একটু খেতে দে। বাবা রে, তোর বাবা ভিক্ষা করতে গেছে, তুই তো জানিসই বাবা আমাদের দরিদ্রের সংসার, তোর বাবা ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে চাল ডাল আনাজ তরি তরকারি সবকিছু নিয়ে আসবে, আনুক তোকে রান্না করবো। না না মা, আমি কথা শুনবো না, তুমি আমাকে প্রতিদিন বলো যে তোর বাবা আসুক তোকে খাইয়ে দেবো, তুই 3 দিন আমাকে কিছু খেতে দিসনি, মা আমাকে একটু খেতে দে না, আমি আজ 3 দিন কিছু খাইনি, যখনই খেতে চাই তুই আমাকে জল খাইয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস। আরে দরিদ্রের সংসার, এই তো কষ্ট, এই তো কষ্ট, প্রতিদিন তুই আমাকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিস। আয় না, শোন না বাবা কুশধ্বজ, এই নে একটু জল খা বাবা। মা তো মা কোলে নিয়ে, কুশধ্বজ ছোট্ট ছেলে তো, জল খাইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। যেই না ঘুম পাড়িয়ে দিয়েছে, একটা খাটের উপর শুইয়ে দিয়েছে, হঠাৎ করে দরজায় টোকা মারলো, এই যে সুদেবী দরজা খোলো, খুলে দেখো আমি চলে এসেছি। সুদেবী ব্রাহ্মণী দরজা খুলেছে, দরজা খুলে ওই সুমতি ব্রাহ্মণকে দেখতে পেয়েছে। হা স্বামী এসেছো? আহা, তোমার হাতে এগুলো কি? এখানে এখানে চাল ডাল আনাজ তরি তরকারি সবকিছু আছে, সব নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, আর এই তোমার গলায় ওই মণিমাণিক্য সোনা গয়না ওগুলো কোথায় পেলে? হ্যাঁ এটা তো কিছুই নয়, আরো অনেক নিয়ে এসেছি। অনেক কিছু নিয়ে এসেছো, তা কোথায় পেলে? তুমি তো আজ 3 দিন ভিক্ষা করে কিছু আনতে পারোনি, কোথায় পেলে এত কিছু? সুদেবী শুধুই কিছু কোনো কিছু পাওয়া যায় না, এই সংসার বড় কঠোর গো, বড় নিষ্ঠুর, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। ও তুমি কিছু দিয়ে কিছু নিয়ে এসছো, কি দিয়েছো গো? কি দিয়েছি জানো? আমাদের ছেলে কুশধ্বজ, যে ছোট ছেলেটা সবসময় কৃষ্ণ নাম করে, ওকে ওকে সুমন্ত সারথীর হাত দিয়ে রাজা যযাতির কাছে আমি বিক্রয় করে দিয়েছি। না ও স্বামী, তুমি আমাকে এই কথা বলতে পারলে? আমাদের কোলের ছেলে, ওগো ও যে আমাদের হরিবলা পাখি, সবসময় হরিনাম করে, মানছি একটু খাই খাই করে, কিন্তু ও চলে গেলে আমাদেরকে হরিনাম কে শোনাবে? কে আমাদেরকে কৃষ্ণ নাম শোনাবে? স্বামী গো, তুমি বাবা হয়ে একটা ছেলেকে বিক্রয় করে দিতে পারলে? শোনো, আমাদের বাড়ি, শোনো মন দিয়ে কথা শোনো, আমাদের বাড়িতে 8টা সন্তান, 8 নম্বর হচ্ছে আমাদের কুশধ্বজ, আরো তো 7টা রয়েছে। যদি কুশধ্বজকে বিক্রি করে দিই, যদি ওকে নিয়ে যায়, তাহলে বাকি 7টা সন্তান থাকবে, সংসারে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। তা বলে তুমি আমাদের কুশধ্বজকে বিক্রি করে দিলে? তুমি একজন বাবা হয়ে তুমি পারলে একটা ছেলেকে বিক্রি করে দিতে নিজের পেটে? ওগো স্বামী গো, আমি যে 32টা নারী ছিঁড়ে আমার সন্তান ওই কুশধ্বজের জন্ম দিয়েছি, তুমি কি করে পারলে একজন বাবা হয়ে একজন নিজের ছেলেকে বিক্রি করে দিতে? শোনো, এই যে সুদেবী শোনো, কুশধ্বজ যদি বিক্রি হয়ে যায়, তাহলে একবার চিন্তা করে দেখো, ওই মণিমাণিক্য বোঝাই করা যে রথটা, ওই রথটা আমাদের হয়ে যাবে। আর তাছাড়া আমাদের যে আরো 7টা সন্তান রয়েছে, তুমি আমি সারা জীবন আনন্দে বসে বসে খেতে পাবো, কোনো অর্থ কষ্ট রইবে না। তাই তোকে বিক্রি করে দিলাম, একটা গেলে তো কি আছে, 7টা রয়েছে। তাছাড়া শোনো, একটা কথা শোনো, আমাদের কুশধ্বজ
আমাদের কুশধ্বজ, আমারও তো বড় কষ্ট হয় বলো, আমি তোর বাবা। ও যখন প্রতিদিন খেতে না পেয়ে যখন প্রতিদিন মা মা বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, প্রতিদিন যখন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়, আমাকে যখন বলে ও বাবা তুমি আমার জন্য কি এনেছো, আমাকে দাও না, আমি তো কিছু দিতে পারি না, আমারও খুব কষ্ট হয় গো। তাছাড়া কুশধ্বজ ও তো আমাদের নয়নের মনে। তুমি ভালো করে চিন্তা করে দেখো, ওকে তো আর যার তার হাতে তুলে দিচ্ছি না। ও তো আমাদের কৃষ্ণ বলা পাখি, হরি বলা পাখি। ও তো আমাদের সকলের প্রিয়, তোমার প্রিয়, আমার প্রিয়, খুব আদরের ছেলে। ও যদি মহারাজ যজাতির কাছে যায়, আমাদের কুশধ্বজ প্রতিদিন ওই রাজার কাছে থাকবে, প্রতিদিন রাজার কাছে থাকবে, রাজভোগ খাবে, প্রতিদিন কত না আদর যত্ন পাবে। আর রাজা যজাতি যখন মারা যাবে, তখন আমাদের ছেলে সিংহাসনে বসবে গো, সিংহাসনে বসবে। তখন হয়তো ও তো অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তখন কি আর তোমাকে মা বলে মনে রাখবে না, আমার ছেলেকে আমাকে বাবা বলে না মনে রাখবে? কিন্তু বিশ্বাস করো, ওই আমাদের ছেলেটা কত সুখে থাকবে বলো তো। প্রতিদিন রাজভোগ খাবে, রাজমহলে থাকবে, রাজভোগ খাবে, রাজ সিংহাসনে বসবে, ও তো আমাদের রাজা হবে। তখন হয়তো আমাকে চিনতে না পারুক, বাবা বলে চিনতে না পারুক, হয়তো মানবে না, হয়তো মনে থাকবে না, কিন্তু তুমি আমি দুজন মিলে যখন ওই রাজমহলে কোনো অনুষ্ঠান হবে, যখন রাজা মহাশয়ের কোনো অনুষ্ঠান হবে, যখন কোনো যজ্ঞ হবে, আমি আর তুমি দুজন মিলে গিয়ে দাঁড়াবো ওই রাজমহলে, আর দূর থেকে আমার কুশধ্বজকে দেখে একটু হলেও চোখের জলে তো ভাসবো, ওগো আমাদের ছেলেগুলো তো ভালো থাকবে। আমি আমার সন্তানদের আর কষ্ট সহ্য করতে পারছি না স্বামী, কিন্তু আমি মা হয়ে কি করে বিদায় দিই বলতো? ও যে আমার কৃষ্ণ বলা পাখি, আমি মা হয়ে কোনোদিন নিজের ছেলেকে লোকের হাতে তুলে দিতে পারি? স্বামী গো, তুমি এক কাজ করো, আমি বেঁচে থাকতে আমার নারী ছেড়া আমার কুশধ্বজকে তো আমি কারো হাতে তুলে দিতে পারবো না, আমার দ্বারা হবে না। এই যে যদি ভালোই কাজ না হয়, তাহলে কিন্তু আমাকে পদক্ষেপ নিতে হবে। সে তুমি যা পারবে করো, কিন্তু আমি আমার কুশধ্বজকে আমি অন্যের হাতে তুলে দেব না, আমি পারবো না তুলে দিতে। সুমতি ব্রাহ্মণ যখন দেখলো ভালো কথায় আর কাজ হচ্ছে না, ওই সুদেবীর হাত দুটোকে ওই বাড়ির মধ্যে একটা কাঠের মরা ছিল, সেখানে নিয়ে গিয়ে বসিয়ে হাত দুটোকে পেছনে বেঁধে দিল, মুখে যেন আওয়াজ করতে না পারে, তাই মুখের মধ্যে কাপড় ভরে দিয়ে, কাপড় গুজে দিয়ে একটা কাপড় বেঁধে দিল। সুদেবী সন্তান শুয়ে আছে, স্বামী গো মুখে বলতে পারছে না, কিন্তু মনে মনে কাঁদছে, যে স্বামী তুমি একজন বাবা হয়ে কি করে পারলে একটা মাকে এত যন্ত্রণা দিতে, নিজের বিয়ে করা স্ত্রীকে এতটা কষ্ট দিতে পারলে? আমায় না হয় ভালোবাসো না, আমায় না হয় তুমি ভালোবাসো না, কিন্তু ওই ছেলেটা, ওই যে 8 বছরের ছেলেটা, বেচারা আজ 3 দিন কিছু খেতে পায়নি গো। আজ সকালে উঠে আমাকে জড়িয়ে ধরে কত কাঁদছিল, ওকে বারবার বলছিল ও মা আমাকে কিছু খেতে দে না, আমি যে 3 দিন কিছু খাইনি। যেই না মনে মনে ভাবছে, সুমতি ব্রাহ্মণ ওই সুমন্ত স্যার দিকে ডাকলো, এই যে সুমন্ত বাবু আসুন, আপনি ভেতরে আসুন, এই যে আমার ছেলে ঘুমোচ্ছে, এই সময় নিয়ে চলে যান। এই যখন চিৎকার চেঁচামেচি চলছিল, হঠাৎ করে ওই কুশধ্বজের ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে উঠে বাবার দিকে তাকিয়েছে, ও বাবা তুমি আমার জন্য কি এনেছো, আমাকে খেতে দাও না। মা জানো তো, মা প্রতিদিন আমাকে কিছু খেতে দেয় না, আমি প্রতিদিন না খেয়ে ঘুমিয়ে যাই, জল খাইয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। বাবা দাও না, দেখি তোমার ওই থলিতে কি রয়েছে, দেখি তোমার লোটাতে কি রয়েছে। আহা, ছেলেটা আজ 5 দিন কিছু খায়নি গো,
যা পেয়েছে ঝোলার মধ্যে অম্লান বদনে সেবা করছে, দধি দই সবকিছু সেবা করছে। যতই হোক মা বাবা তো, সন্তানের ওই অবস্থা দেখে এবার একটু খারাপ লাগলো। কুশধ্বজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, বাবা কুশধ্বজ, আমি যে তোর অভাগা বাবা রে, আর তো তোকে আমি কোলে নিতে পাবো না। শোন না, এই যে বাবা, ও বাবা, কি হয়েছে তুমি বলো তো, কি হয়েছে? কুশধ্বজ, বাবা, আমি যে তোর অভাগা বাবা রে, শোন না, আর তোকে কোনোদিন তোকে খাবার অভাবে কাঁদতে হবে না, আর কোনোদিন তোকে খাবার অভাবে না খেয়ে ঘুমোতে হবে না। বাবা রে, তুই যে আমাদের একমাত্র ধন মানিক রতন, তোকে আমি বিক্রয় করে দিয়েছি রাজা যযাতির কাছে। বাবা, আমি কোথায় যাবো গো? কোথায় যাবি? বাবা রে, তোকে তো যেতে হবে ওই যযাতির কাছে। জানিস বাবা, তোকে প্রতিদিন কত ভালো মন্দ খেতে দেবে, তোকে রাজমহলে থাকতে দেবে, রাজবিছানায় শুতে পাবি, এবং রাজা যযাতি যখন মারা যাবে তখন তোকে রাজ সিংহাসন, তুই রাজা হবি, তুই আমাদের রাজা, তুই আমাদের মনের রাজা, তুই একদিন এই দক্ষিণ ভারতের রাজা হবি। ও বাবা, কিন্তু তোমরা আমার সাথে যাবে তো? মা আমার সাথে যাবে তো? বাবা রে, আমাদের যে যাওয়া হবে না রে। ও বাবা, মা কই? যেই না বলেছে মা কই, দূরে তাকিয়ে দেখছে ওই কুশধ্বজের মা সুদেবীকে একটা দড়ি দিয়ে মুখে কাপড় দিয়ে বেঁধে হাতগুলো বেঁধে দিয়েছে। যতই হোক মা 8 বছরের ছেলে তো, বুঝতে পেরেছে কিছু একটা অঘটন ঘটেছে। বাবার দিকে তাকিয়ে বলছে, বাবা, ও বাবা, আমি সব সময় খাই করি বলে তুমি আমাকে বিক্রয় করে দিলে? বাবা, ও বাবা, তুমি আমাকে বিক্রি করে দিলে? আমি সবসময় খাই করি বলো, আমার জন্য তোমাদের সংসারে কত অশান্তি হয়। ও বাবা, আর 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 তোমাকে আমার জন্য কোনো ঝগড়াঝাটি করতে হবে না, তোমাকে আর ভিক্ষায় বেরোতে হবে না। আমি জানি তুমি আমাকে বিক্রি করে দিয়েছো, কিন্তু বাবা, ও বাবা, তুমি মাকে বেঁধে রেখেছো কেন? মাকে খুলে দাও না। বাবা কুশধ্বজ, তোকে নিয়ে চলে যাক, তারপরে তোর মাকে আমি খুলে দেবো। কুশধ্বজ ছোট্ট ছেলে, 8 বছরের, মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, আর কাঁদিস নে মা, ও মা, আর কাঁদিস নে, তোকে আর কাঁদতে হবে না, আমায় দেখতে পাবি না তো কি হয়েছে? তোর তো আরো 7-7টি ছেলে রয়েছে, প্রতিদিন যত্ন করে আমার দাদাদের খেতে দিবি, খুব যত্ন করবি, খুব ভালোভাবে থাকবি মা, আমার জন্য কাঁদিস না। ও বাবা, মাকে কাঁদতে বারণ করো, আমাকে যেতে হবে। যেই না বলেছে, এরকম আলোচনা করছে, সুমন্ত সারথি চলে এসেছে। এই যে, এত দেরি করা যাবে না, দেরি হয়ে গেলে দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে কি করা যায়? হ্যাঁ, ছেলেটাকে নিয়ে যান না, একটু দাঁড়ান, একটু কথা বলে নি। আমার ছেলে তো, এই যে সুমতি ব্রাহ্মণ, শুনুন, আমি রাজমন্ত্রী, মিথ্যে কথা বলা আমার ধর্মে সইবে না। আপনি যে বলছেন না যে আপনার ছেলেকে রাজ সিংহাসনে থাকবে, রাজমহলে থাকবে, রাজভোগ খাবে, রাজ সিংহাসনে বসবে, আপনার ছেলে রাজা হবে না, তাহলে আমার ছেলেকে কোথায় নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাব? রাজা যযাতি তার পুত্রের আত্মার শান্তি কামনায় একটা যজ্ঞ করবে, যার নাম হচ্ছে নরমের যজ্ঞ। সেই যজ্ঞে আপনার সন্তানকে, ওই 8ম বর্ষীয় 8ম গর্ভের সন্তানকে আহুতি দিতে হবে না। আমার ছেলেকে আমি এইভাবে দিতে পারবো না। কিন্তু ব্রাহ্মণ, তুমি তো 3 সত্য করেছ, এই সারা দক্ষিণ ভারত জানে তুমি সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, সুমতি ব্রাহ্মণ, আর তো তোমার কথা ফিরিয়ে দেওয়া যাবে না। তা বলে আমার ছেলেকে আমি কি আপনার হাতে তুলে দিতে পারি যজ্ঞের আহুতি? ওই রাজামশাইকে গিয়ে বলুন যেন তার নিজের ছেলেকে আহুতি দেয়, আমার ছেলেকে আমি দিতে পারবো না। কিন্তু আর তো কিছু করা যাবে না, আপনি তো কথা দিয়েছেন। এরকম যখন কথোপকথন চলছে,
কুশধ্বজ বাবার কাছে এসে বাবার হাত দুটো জড়িয়ে ধরেছে, ও বাবা, আমায় তো বিক্রি করে দিয়েছো, আর কাঁদছো কেন? আর তো কেঁদে লাভ নেই, আমি না হয় যাব, তোমরা তো ভালো থাকবে। ও মা কাঁদিস না মা, ও মা, আর তো তোর সাথে আমার দেখা হবে না রে। যাবার বেলায় মা গো, তোর পা দুটো ছুঁয়ে আমি একটা ভিক্ষা চাইবো, আমাকে দিবি? ও মা, বলো না, দীক্ষা দেবে? সুদেবী ব্রাহ্মণী ছেলেকে চোখের সামনে দেখে কাঁদছেন, কিন্তু কিছু তো করার নেই, হাত দুটো বাঁধা, মুখটা বাঁধা। বলছে, বল বাবা। ও মা, তুমি কথা দাও, আজ থেকে তুমি আর কুশধ্বজ বলে কাঁদবে না। আমার নাম ধরে ডাকলে, কুশধ্বজ বলে ডাকলে তুমি কুশধ্বজকে হারাবে। আজ থেকে তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণকে পাবে, তোমার কোনো যন্ত্রণা জ্বালা থাকবে না। আমি তোমাকে শিখিয়েছি না মা, যে ভগবানের নাম করো, তুমি কেন আজকে এরকম করছো? ও মা, আমি কাঁদবো না। তুমি ভাবছো তো যে ওই যজ্ঞকুণ্ডে আহুতি দেওয়ার সময় আমি কাঁদবো, আমার কষ্ট হবে? আমি কাঁদবো না। আমি ওই যজ্ঞকুণ্ডে গিয়ে ভগবানের নাম গাইবো, আমি মামা বলে কাঁদবো না, আমি তোমায় কথা দিলাম। কিন্তু মা, একটা ভিক্ষা চাইবো, দেবে? এই জন্মে তো আর তোমার আদর পাওয়া হলো না মা, তোমার স্নেহ পাওয়া হলো না, তোমাকে মা বলে ডাকা হলো না। আর তো তোমার কোলে চাপতে পারবো না, আর তো তোমায় মা বলে ডাকতে পারবো না। তাই যাবার সময় আমায় একটা কথা দেবে মা, আমি যেন জন্মান্তর তোমার গর্ভে এসে জন্মগ্রহণ করি। আমি যেমন তোমাকেই যেমন মা হিসাবে পাই। মা, তুমি বলো মা, তুমি আমার মা হবে তো? আর সুদেবী ব্রাহ্মণী নয়ন জলে ভেসে ছেলেকে কথা দিচ্ছে, আর কুশধ্বজ আস্তে আস্তে মায়ের পায়ে প্রণাম করলো, বাবার পায়ে প্রণাম করলো, ওই রথের ওপর গিয়ে বসলো। রথের ওপর গিয়ে বসে আর মায়ের দিকে তাকিয়ে কাঁদছে, আর নয়ন জলে ভেসে বলছে, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। আমার যাওয়ার সময় হলো, দাও গো বিদায়। আমার যাওয়ার সময় হলো। ওমা, কুশধ্বজকে নিয়ে আসা হলো যজাতি রাজমহলে। যজ্ঞে আহুতি জ্বলছে, যজ্ঞ চলছে। রাজামশাই এলেন, যজাতি রাজা। এই যে বালক ব্রাহ্মণ, এই যে তোমাকেই বলছি, এসো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে কুশধ্বজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তুমি জানো তো যে তোমাকে এই যজ্ঞে আহুতি দেওয়া হবে? হ্যাঁ, আমি জানি, আমাকে আপনার ওই সুমন্ত সারথী সব বলেছে আমাকে যজ্ঞে আহুতি দেওয়া হবে। আচ্ছা, তা তুমি জানো তো, তুমি কাঁদবে না তো? না না, আমি মামা বলে কাঁদবো না, আমি হরিবল বলে কাঁদবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? শেষ কোনো ইচ্ছা থাকলে বলতে পারো, আমরা পূরণ করে দেবো। আমার শেষ ইচ্ছা, রাজামশাই, আমাদের খুব দরিদ্রের পরিবার তো, আর 4-5 দিন আমি কিছু খাই নাই, আমাকে একটু খেতে দেবে? আমাকে একটু খেতে দেবে? আহা, এই কে আছিস? রাজমহল থেকে ভালো ভালো রাজভোগ নিয়ে আয়, অন্ন ব্যঞ্জন সাজিয়ে নিয়ে আয়, ফল দে, মিষ্টান্ন দে, ছেলেটাকে ভালো করে খাইয়ে দে। খুব সুন্দর করে কুশধ্বজকে সেবা করানো হলো। চারিদিকে মন্ত্র পাঠ চলছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞের আহুতি, ওই আগুনটা জ্বলছে। খুব সুন্দর করে কুশধ্বজকে স্নান করিয়ে দেওয়া হলো, মাথা নাড়িয়ে দেওয়া হলো, সারা অঙ্গে ঘি লেপন করা হলো। ঘি লেপন করে
এবার যেই না যজ্ঞে আহুতি দিতে যাবে, কুশধ্বজকে তুলে যেই না যজ্ঞে আহুতি দিতে যাবে, বৈকুণ্ঠপতি নারায়ণ দর্শন করছেন এবং দর্শন করছেন আমাদের লক্ষ্মী দেবী। তিনি বলছেন, স্বামী গো, আর কত কষ্ট দেবে ছেলেটাকে, এবার তো কৃপা করো, এবার তো দয়া করো। কুশধ্বজকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে, সারা অঙ্গে ঘি লেপন করে, রাজবস্ত্র পরিধান করিয়ে যেই না ওই যজ্ঞের আগুনের মধ্যে আহুতি হয়ে যাবে, কুশধ্বজ সজোরে চিৎকার করে উঠল,